রিজিকের মালিক হইছে আল্লাহ। এই কথাটা যে বিশ্বাস করে তার জন্য সব কিছু সহজ হয়ে যায়গা। আসসালামু আলাইকুম, আমি ঢাকায় ব্লগের পক্ষ থেকে ঢাকায় আপা। আজকে আমি মোটামুটি একটা ব্লগ ভিডিও কন যায় কেলেগা যে সব রেসিপি আপনারা সচরাচর আমার চ্যানেলে দেখেন ওইটাই আমি লিয়াইছি। আসলে এসব আমরা খাই বেশি, বুঝছেন? খিচুড়ি, বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, এগুলো হলো আমগো মনে করেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। তো যাও হোক, আজকে আমি রান্না বাড়ানোর ব্যাপারে কিছু না কই, তারপরে একটু ইনস্ট্রাকশন দেই। আজকে খিচুড়িটা রাঁধছি আমি হইলো ওই যে অ্যাঙ্কর ডাইল আর মুসুরি ডাইল মিলাইয়া, আর মুরগি আর মাংস আছিল দেশি মুরগির মাংস, আর হলো চাপা শুটকির ভর্তা। তো শুক্রবার হইলে একটু স্পেশাল কিছু রান্ধন লাগে না। আর মেঘলা মেঘলা কতদিন ধরে শুরু হয়েছে শ্রাবণ মাস, তো অনেক খিচুড়ি রানলাম। তো যে কথাটা কইতাছিলাম, আল্লাপাক কিন্তু প্রত্যেকটা মানুষের রিজিক তার জন্মের আগেই তৈরি করে দিছে, মানে তৈরি করে দিছে যে কে কত নির্ধারণ করে দিছে আর কি, কে কতটুকু রিজিক দুনিয়ায় পাইব। তো আপনার আমার রিজিকে যেটা আছে ওইটা দুনিয়ার যেই প্রান্তেই থাকুক না কেলা, আপনার কাছে ওই রিজিকটা পৌঁছাইবই, বা আপনার রিজিক যেখানে সেখানে আপনি যাইবেনই। যতটুকু রিজিক ততটুকুই পাইবেন। ইমনও দেহন গেছে যে আপনি রাইন্দা বাইরা খাউনটা পাতে লিছেন খাইবেন, আপনি নিজে বিরানছেন, ঠিক আছে, বা মাসের বাড়ি গেছেন, ধরেন মেহমান হইয়া আপনার সামনে খাউনটা দেওয়া হয়েছে, আপনি খাইবেন, লোকমাটা দিছেন, ওই মুহূর্তে হয়তো আল্লাপাক যদি ওটা আপনার রিজিকে না রাখে, এমন একটা কাহিনী, এমন একটা কথা, এমন একটা দুর্ঘটনা ঘটে যাবো গা যে আপনি লোকমাটা থুইয়া উঠাইতে বাধ্য হইবেন। এরকম হয় কি না কন? আবার অনেকের আছে যে একটা দুর্ঘটনা ঘটা যায়, খাওনটা মুখে দিছে, হয়তো নাকে মুখটা গেল, গলায় বাইজা গেল, খাওনটা খায় না, ঠিক আছে? তো রিজিকে সবসময় বিশ্বাস করতে হয়। কি খেলো? এটা কি? আর এটা কি? প্লেন। আচ্ছা, খেলো। তো এই কথাটি কনের উদ্দেশ্য হইল যে আমি আমার কথাটাই আর কি কই। আমি একটা জিনিস দেখছি, মনে করেন একটা জিনিস যদি আমার মন চায় খাইতে, বা আমি একটা জিনিস করবার চাইতাছি, হ্যাঁ, যে একটা জিনিস আশা করতেছি যে অমুক জিনিসটা যদি পাইতাম খাইতাম, বা অমুক জিনিসটা যদি তো বিশ্বাস করবেন না, আমি যদি মন থেকে ওইটা মানে চাই, আল্লাহর রহমতে যে কোনোভাবে আমার সামনে আল্লাহ পাক ওই রিজিকটাই না দেয়। হয়তো আপনার দুলাভাই লিয়ে আয় পড়বো, অথবা আমার ছেলে আছে, আমার ছেলে লিয়ে আইব, নাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়ির থেকে দিয়া পাঠাইব, বা কোনো মেহমান আইছে লিয়ে আইব, মানে এরকম অহে। আবার অনেক সময় মাইয়ারাও লিয়ে আহে, ওইটা ছোটোখাটো জিনিসও হোক, অনেক বেশি যে বড় কিছু তাও না। ধরেন ছোটোখাটো একটা চিপস খাইবার মন চেতাছে আমার, আমি হয়তো কই নাইকা, আল্লাহর রহমতে দেখা গেলো চিপসটা রাত করে কামের তাহলে সময় হয়তো আমার জামাই লিয়েছে, আমার ফুলা এত করে লিয়েছে, এরকম। বা একটা আচার খাইবার মন চাইছে, বা একটা ডেজার্ট আইটেম খাইবার মন চাইছে, বা ধরেন একটা ফল খাইবার মন চাইছে, যেটা আমি মনে মনে মানে নির্ধারণ করুম। আর বেশিরভাগ এই জিনিসটা হয় আমার লগে, ধরেন আমার একটা জিনিস মনে মনে ধারণা করতেছে আমি খামু, আমি কিন্তু আমার জামাইরে কই নাইকা, আমি মনে মনে ধারণা করছি যে আজকে কমু, যদি জিগায় বা আইলে কমু, বা কদিন পরে হইলো কমু আনতে, আল্লাহ রাত করে হাইলি আহে। ও হোক আইসক্রিম, ও হোক ফুচকা, ও হোক ফল পাকড়া, যেটাই হোক। তো এই জিনিসটা আমার খুবই ভাল লাগে। পরে আমি কই অনেক সময় যে আসলে মানুষের মতের মিল নাও হতে পারে, কিন্তু মনের মিলটা ঠিকই থাকে। মন থেকে চাইলে একটা জিনিস দেখবেন আপনার মনের মানুষ ঠিকই বুঝা যাবে, ওইটা লিয়ে আইব। আর আল্লাহ পাক যদি আপনার রিজিকে রাখে, আল্লাহ পাক যদি চায়, আপনার ওইটা কিসমতে ঠিকই ঘটাইব। তো আমি অত বেশি জ্ঞানী না, অত বেশি গুছায় কথা কইবারও পারি না। আর আমি আমার মনের কথাগুলো আপনাগুলোকে শেয়ার করলাম, ভুল ত্রুটি থাকতে পারে,
ভুলের ঊর্ধ্বে কেউই না, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এটা হচ্ছে চাপা হুটকির ভর্তাটা। এই পাটায় বাটা ভর্তাটা আমার অনেকই পছন্দ। চাপা হুটকির ভর্তার মধ্যে এইভাবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দেওয়া সিদ্ধ কইরা পাটায় বাটা যে ভর্তা, এটা খুব পছন্দ। আর আরেকটা আছে বাগেরা ভর্তা। এই দুই পদের ভর্তা চাপা হুটকি দিয়ে আমার খুব ভাল লাগে, আমি এটা প্রায় খাই। ঠিক আছে, এটা ভাত দিয়েও মজা, খিচুড়ি দিয়েও মজা, হ্যাঁ, আবার পোলাও দিয়েও কিন্তু মজা। আপনারা বিশ্বাস করেন বা একবার বানায়া টেরাই করে খায়া দেখেন, তখন আমার কথা ঠিকই মনে করবেন যে ঢাকা আপা যে কইছে পোলাও দেওয়া বলে হুটকি ভর্তা খায়, এইভাবে করে একটু বানায় একটু খায়া দেখেন। আমার কথা সারা জীবন মনে রাখবেন, জিন্দিগি ভর মনে রাখবেন যে কি কথা কইছে। তো এটাই আছিল আজকের ব্লগ। লাইক কমেন্ট শেয়ার কইরা সাবস্ক্রাইব কইরা পাশে থাকেন। আল্লাহ হাফেজ।